ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে? ই বাপ্পি। তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাৎ যে আলোচনা হল। কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে, রুমিন ফারহানা। পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে জানালেন প্রেস সচিব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, হিদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড সরাসরি রাজনৈতিক নির্দেশে সংঘটিত হয়েছে। মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এর নির্দেশেই হাদিকে হত্যা করা হয়। বাপ্পি যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এবং উত্তর সিটির সাবেক কাউন্সিলর। ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালান ফয়সাল করিম, যিনি ছাত্রলীগের সাবেক নেতা। তার সহযোগী ছিলেন আদাবর থানা যুবলীগ কর্মী আলমগীর। এছাড়া ফয়সালের ভগ্নিপতি ও ফিলিপ নামের আরেকজনও পলাতক রয়েছেন। ডিবির তথ্য অনুযায়ী অভিযুক্ত প্রধান আসামিরা বর্তমানে ভারতে অবস্থান করছেন। হত্যার কারণ হিসেবে জানানো হয়, হাদি আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়ায় তাকে টার্গেট করা হয়। এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন এখনও পলাতক। ফয়সালের সাম্প্রতিক ভিডিও বক্তব্য প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ভিডিও দেওয়া গেলেও তদন্তে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে প্রতিনিধি দলটি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত এবং বর্তমান নির্বাচনী পরিবেশ সন্তোষজনক। তিনি বলেন, জনগণ অবাধ ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে দলটি আশাবাদী। নজরুল ইসলাম খান আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। এতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে বিএনপির প্রত্যাশা। বৈঠকে বিএনপি শান্তিপূর্ণ ও সমঝোতাভিত্তিক রাজনীতির ওপর জোর দেয় এবং শ্রমিক কল্যাণে দলের ভূমিকার কথা তুলে ধরে। একই সঙ্গে ভবিষ্যতে শ্রম আইন আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি আগেও কথা বলেছেন, ভবিষ্যতেও বলবেন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, শক্তিশালী সরকার থাকলেও তিনি অন্যায়ের প্রতিবাদ থেকে পিছপা হননি। তার ভাষায়, অন্যায় যেই করুক তার বিরুদ্ধেই তিনি অবস্থান নেবেন। রুমিন ফারহানা বলেন, তার একমাত্র ভরসা আল্লাহ এবং তিনি মানুষকে ভয় করেন না। তিনি বিশ্বাস করেন চূড়ান্ত বিচার মানুষের হাতে নয়। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, স্থানীয় নেতাকর্মীদের মতো উপেক্ষা করে বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রতীকের তুলনা টেনে বলেন, ধান আর খেজুর গাছ এক নয়। ধান এই দেশের মানুষের জীবনের সঙ্গে জড়িত। চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও অল্প সময়ের মধ্যে বিপুল অর্থের মালিক হওয়া গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, মানুষ জেগে উঠলে তার প্রভাব ভয়াবহ হতে পারে, যার উদাহরণ অতীতে দেখা গেছে। তিনি আরও বলেন, জনগণের শক্তি তার মূল সমর্থন, আর সেই শক্তির ওপর ভর করেই তিনি নির্বাচনের মাঠে আছেন। আগামী ২১শে জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, পোস্টাল ব্যালটের জন্য মোট ১৫,৩৩,৬৮২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত ভোটার ৭,৬১,২৪০ জন এবং প্রবাসী ভোটার ৭,৮২,৫৪২ জন। নির্বাচন প্রস্তুতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের কথা জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার থেকে সপ্তাহে ৩ দিন রবি, মঙ্গল ও
ও বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা দেশে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সিসিটিভি মনিটরিং, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ এবং জেলা উপজেলা পর্যায়ে নজরদারি ব্যবস্থা চালু থাকবে।